মূল্যবোধের অবক্ষয়, শোনো, মূল্যবোধের অবক্ষয় কোথায় গিয়ে দাঁড়িয়েছে সতেরো বছরের মূল্যবোধের অবক্ষয় টানছে। আমি বলি 17 ইয়ার্স ফ্যাসিস্টদের মধ্যে ছিলাম, ওদের বিচার, ছাত্রদের বিচার, যত অন্যায়কারী আছে একটা লোককে ছাড়া হবে না। আমি এখানে থাকার জন্য আসি ইনশাআল্লাহ, 100 বছরের বিচার করার জন্য। যেটা ন্যায্য সেটা করব, নিয়মের বাইরে একটা পা আমি যাব। আন্দোলনকারী ছিলাম ফ্যাসিস্টদের বিরুদ্ধে। ফ্যাসিস্ট আপনি ফ্যাসিস্ট নো। আমি এই যে এইভাবে তোমরা যেভাবে আসছো, তোমরা যেভাবে কথা বলছো, এই মিডিয়াটাই প্রত্যেকটা সাধারণ মানুষকে দেখাও একটা উপাচার্য কয়দিন ধরে দাঁড়াই আছে। কোন উপাচার্য পাইছিলা? এই যে আগের উপাচার্য, এখানে সব বাচ্চাগুলা মারতেছিল, ওই লোকটা বসেছিল ভিতরে। আর আমি তোমাদের সাথে কার সাথে কাকে মিলাও? আমি এখানে দাঁড়াই, আমি দাঁড়া থাকবো। আমি রাস্তার আমি এগুলো ঘৃণা করি। নাটক না, নাটক তোমরা যেমন পারো, আমি নাটক, তোমরাও নাটক। আমি নাটকের লোক, আমি আন্দোলনকারী, এখনো আন্দোলন। আমি বলি তখন আমি নিয়মের বাইরে তখনও যাইনি। আমি বলছি ওরা নিয়ম, ওরা পুরাটাই নিয়মের বাইরে ছিল, ওই পুরা টিমটাই নিয়মের বাইরে, পুরাটাই ফ্যাসিস্ট। পর থেকে 12 মের পর থেকে এখন পর্যন্ত আমাদের দাবি একটাই, যে ধর্ষককে যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে। আলটিমেটাম দিয়েছিলাম 48 ঘন্টার মধ্যে, এবং না হলে যদি তারা ব্যর্থ হয় প্রক্টর পদত্যাগ করবে। এবং গতকাল মানে রাত 2টা থেকে আমরা এটার বিষয়ে আলাপ আলোচনা করতেছি। ভিসির বাসভবনে ছিলাম, কিন্তু ওনারা আসলে পদত্যাগ করতে রাজি হন নাই, বরং আমাদেরকে ষড়যন্ত্রকারী বলছেন। তো এখন আমাদের বর্তমান কর্মসূচি, আমরা বর্তমান প্রক্টোরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি, প্রক্টর অফিসে তালা দেওয়া হয়েছে, এবং আগামীকাল থেকে রেজিস্ট্রার মানে প্রশাসনিক ভবনে সব কাজকর্ম বন্ধ থাকবে। আমরা রেজিস্ট্রার বিল্ডিং অবরোধ করবো। এটাই আমাদের আপাতত কাজের আপডেট। এরপরেও আমরা নিজের একটু আলোচনা করি, দেখি, আর যদি কোনো আপডেট থাকে সেটা জানাই দেওয়া হবে সবাইকে।